أعوذ بالله من الشيطان الرجيم ولا تحاضون على طعام المسكين এবং মিসকিনকে অন্ন দানে পরস্পরকে উৎসাহিত করো না। সূরা আল ফজরের 18 নম্বর আয়াত। আমরা দেখি 15 নম্বর আয়াত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা মানুষের মধ্যে যে ধরনের দুর্বলতা থাকে সেগুলোর কথা উল্লেখ করেছেন। 15 এবং 16 নম্বর আয়াতে ইন জেনারেল তিনি মানুষকে যখন পরীক্ষা করা হয় তখন মানুষ সেটাকে কিভাবে ইন্টারপ্রেট করে এবং সে অনুযায়ী ভুল ধারণার বশবর্তী হয় সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। 17 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে প্রথম কোয়ালিটির কথা বলছেন, যেই কোয়ালিটিগুলো আসলে আমাদের থাকা উচিত না যদি আমরা নিজেদেরকে ধ্বংস থেকে বাঁচাতে চাই। সেই তগিন অথবা যারা হচ্ছে সীমা লঙ্ঘনকারী তাদের মধ্যে নিজেদেরকে অন্তর্ভুক্ত করতে না চাই, তাদের জন্য প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তারা ইয়াতিমের সাথে হচ্ছে সদ্ব্যবহার করে না, ইয়াতিমের প্রতি সম্মান প্রদর্শন করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে এত বেশি গুরুত্ব দিয়েছেন যে শুধু ইয়াতিমের ভরণ পোষণের কথা বলেন নাই, যত্ন নেওয়ার কথা বলেন নাই, বরং এতিমকে সম্মান প্রদর্শনের কথা বলেছেন। তারপরে 18 নম্বর আয়াতে বলছেন দ্বিতীয় যে ক্রাইটেরিয়া আমাদেরকে কেয়ারফুলি খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে মিসকিনকে অন্য দানে পরস্পরকে উৎসাহিত করো না। সো এখানে আমরা দেখি যে ইয়াতিমের পরপরই মিসকিনের কথা এখানে উল্লেখ করা হয়েছে এবং বলা হয়েছে ওয়ালা তাহাদুনা। সো এখানে তাহাদুনা শব্দটা যেটা বলা হয়েছে এটার অর্থ হচ্ছে যে টু এনকারেজ ইচ আদার, একজন আরেকজনকে উৎসাহিত করা। তো এখানে আল্লাহ বলছেন যে তারা একজন আরেকজনকে উৎসাহিত করে না, যে তোমরা একজন আরেকজনকে উৎসাহিত করো না। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে যারা হচ্ছে ইয়াতিম অথবা যারা হচ্ছে দুর্বল তাদেরকে সম্মান দেখানোর কথা বলছেন এবং তারপরে হচ্ছে বলছেন যারা হচ্ছে দুর্বল তাদেরকে হচ্ছে খাবার প্রদানের কথা। সো আমরা প্রায়ই দেখি যে আমরা হয়তোবা যারা দুর্বল স্থানীয় অথবা যারা গরিব স্থানীয় তাদেরকে আমরা দান করে থাকি, তাদেরকে ডোনেট করে থাকি, তাদের বিভিন্ন বিপদে আমরা সাহায্য করে থাকি। কিন্তু কতজন আমরা এমন আছি যে তাদেরকে সম্মান করি? তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে সম্মান করার কথা বলেছেন এবং তারপরে তাদেরকে খাবার দেওয়ার ব্যাপারে উৎসাহ দানের কথা বলেছেন। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন যে আমাদের দ্বীনের একটা বিশেষ অংশ হচ্ছে, একটা পার্টিকুলার পার্টি হচ্ছে এরকম যে শুধুমাত্র যারা সমাজে নেতৃস্থানীয় বা উঁচু পর্যায়ে রয়েছে তাদের জন্য আমাদের সম্মানটা যাতে আমরা রেখে না দিই, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা হচ্ছে অভাবী, দরিদ্র অথবা যারা দুর্বল পর্যায়ে রয়েছে তাদেরকেও সম্মান প্রদর্শন করতে হবে এবং এর চেয়ে বড় দাওয়া কাজ ইসলামে আর হতে পারে না আসলে। সো এটা খুবই ইজি যে একটা চ্যারিটেবল অর্গানাইজেশনে একটা চেক দিয়ে দেওয়া বা অথবা কারো খাবারের প্রয়োজন একটা ফুড ব্যাংকে শেয়ার করা, সেটা খুবই ইজি কাজ। কিন্তু সেই যারা হচ্ছে সমাজের চোখে যারা দুর্বল তাদেরকে সম্মান প্রদর্শন করে কথা বলা কাজ করাটা জন্য আমাদেরকে অনেক উঁচু মানের হতে হবে। সো যাদেরকে আমরা সমাজে রাস্তাঘাটে দেখি যে মানুষের কাছে হাত পাচ্ছে, তাদের সাথে সম্মানের সাথে কথা বলাটা, সেই কথা বলার জন্য আমাদের যে উন্নত গুণাবলীর অধিকারী হতে হয় সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলে দিচ্ছেন যে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ দিয়েছেন, সম্মান দিয়েছেন, তার নিয়ামত দিয়েছেন, তাদের কাজ হচ্ছে কি? তাদের কাজ হচ্ছে ইয়াতিমকে সম্মান প্রদর্শন করা, তাদের কাজ হচ্ছে যারা গরিব রয়েছে তাদেরকে খাবার প্রদান করা এবং এ ব্যাপারে একজন আরেকজনকে উৎসাহিত করা। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলে দিচ্ছেন যে তোমরা যেটা করো না সেটা হচ্ছে যে একজন আরেকজন গরিবকে খাবার দিতে উৎসাহিত করো না। সো এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলা তাআমিল মিসকিন। সো এখানে মিসকিন শব্দটা বলা হয়েছে। সো মিসকিন শব্দটার অর্থ কি? মিসকিন শব্দটা যদি আমরা শাব্দিক অর্থ চিন্তা করি তাহলে এর অর্থ হচ্ছে এমন একজনকে বোঝানো হচ্ছে যে হচ্ছে নিজের জায়গায় হচ্ছে সে স্টাক হয়ে গেছে, আটকিয়ে গিয়েছে, যে এখান থেকে বের হয়ে যেতে পারে না। আমরা যদি একটা কর্দমাক্ত জায়গার কথা চিন্তা করি যেখানে পা দিলাম পাটা ডুবে গেল সে কাদার মধ্যে, সেখান থেকে আমি আর নিজে বের হয়ে আসতে পারছি না, এরকম একটা অবস্থার মধ্যে পড়ে গিয়েছি, সেরকম অবস্থাটাকে হচ্ছে মিসকিন বলা হয়ে থাকে। যে সে এমন একটা অবস্থার মধ্যে তার
পভার্টির মধ্যে, দারিদ্রতার মধ্যে এমনভাবে আটকে পড়েছে যেখান থেকে সে ইচ্ছা থাকলেও বের হতে পারছে না। সে হয়তোবা চেষ্টা করছে কিন্তু সেখান থেকে সে বের হয়ে আসতে পারছে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মিসকিন শব্দটা উল্লেখ করে আমাদেরকে সুস্পষ্টভাবে আসলে বুঝিয়ে দিচ্ছেন যে কাদেরকে এখানে বুঝানো হয়েছে, এবং মিসকিন বলতে বুঝানো হয় যে যারা আসলে যাদের যারা দরিদ্র কিন্তু তারা মানুষের কাছে হাত পাততে লজ্জা পায়, যে তাদের নিজস্ব সম্মানবোধের কারণে তারা মানুষের কাছে চেয়ে চিনতে খাবে, সেটা তাদের পক্ষে সম্ভব হয় না। ইবনে আশুর রহমতুল্লাহ আলাইহি এই আয়াতটা ব্যাখ্যা করেছেন এটা এভাবে যে তারা হচ্ছে আম, আহ, একজন আরেকজনকে উৎসাহিত করে না গরিবদের যে অধিকার রয়েছে খাবার পাওয়ার ব্যাপারে, সে খাবার দেওয়ার ব্যাপারে তাদের যে অধিকার, সেই অধিকার আদায়ে তারা একজন আরেকজনকে উৎসাহিত করে না। তো এখানে আমরা দেখি যে এই যে ধরনের যে লোকের কথা বলা হচ্ছে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না, তারা একজন আরেকজনকে মোটিভেট করে না গরিবদেরকে খাবার দেওয়ার ব্যাপারে, এবং যদি তারা এটা করে তাহলে এটা হচ্ছে ওয়ান অফ দ্য ওয়ে টু গেট আল্লাহস ফরগিভনেস, যে আল্লাহ ক্ষমা পাওয়ার একটা বিরাট উপায় হচ্ছে এই মানুষের সাথে এঙ্গেজ হওয়া, মানুষকে উৎসাহিত করা গরিবদেরকে খাবার প্রদান করার ব্যাপারে। তাহলে এখানে আমরা দেখছি যে আমরা শুধুমাত্র টাকা পয়সা ডোনেট করে অথবা ফুড ব্যাংকে খাবার দিয়ে অথবা যারা দরিদ্র তাদেরকে 100-200 টাকা দিয়ে আমরা নিজেরা যে রক্ষা পেয়ে যাব সেটা না, বরং আল্লাহ আমাদেরকে রক্ষার উপায় বলে দিচ্ছেন যে আমরা একজন আরেকজনকে উৎসাহিত করব। তো এখানে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি সুস্পষ্টভাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলছেন না যে তোমরা দাও না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা এই খাবার দেওয়ার ব্যাপারে একজন আরেকজনকে উৎসাহিত করো না। সো আমি যদি মানে আমি তখনই তো আরেকজনকে উৎসাহিত করব যখন আমি নিজে এই কাজটা করি, কিন্তু আমি নিজে যখন করি না তখন আমি এই কাজটা বলতেও পারছি না অন্যদেরকে, কারণ সবাই তখন আমাকে ধরবে যে আমি না নিজে করি না, আমি কেন এই ধরনের কথা বলছি। তারপরে আমরা দেখি যে যখন আমি নিজে করি কিন্তু আমি চুপচাপ করে গেলাম, আমাদের মধ্যে আমাদের সমাজে এই ধরনের লোক অনেক আছে, নীরবে অনেক ভালো কাজ করে যায়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি বলছেন? আল্লাহ বলছেন তাহাদুনা, যে তারা উৎসাহিত করবে করে না একজন আরেকজনকে। তাহলে শুধু নিজে গোপনে দান করে যাওয়াটাই কিন্তু আমাদের মুসলমান হিসাবে বা আমাদের ইমানের দাবি হিসাবে এটা যুক্তিযুক্ত না, বরং আমি নিজে দান করব, দান করার সাথে সাথে আমার যতটুকু সামর্থ্য আছে আমি করব, কিন্তু আমি অন্যদেরকে এনকারেজ করব। তো দেখা যাবে হয়তো আমার চেয়ে সামর্থ্য বেশি আছে, আমার চেয়েও বেশি দান করতে পারছে, সে তখন এখানে যখন কন্ট্রিবিউট করবে তখন সে প্রবলেম সলভ করার যে ক্যাপাসিটি বা প্রবলেম সলভ করার যে পরিধি সেটা অনেক বেড়ে যাবে তখন। এবং এর মাধ্যমে আমরা দেখি যে শুধু নিজে ভালো কাজ এখানে করা হচ্ছে না, এখানে হোল সোসাইটিকে ইনভলভ করা হচ্ছে ভালো কাজটার ব্যাপারে। এবং একজন দুইজন কোনো কাজ করে একটা সমাজকে কখনোই আসলে চেঞ্জ করা যায় না। আমরা এর আগে দেখেছি আদ জাতি সামুদ জাতি ফেরাউনের যে জাতিগতভাবে তারা নষ্ট হয়ে গিয়েছিল, জাতিগতভাবে তারা ধ্বংসে পরিণত হয়েছিল, তার কারণ হচ্ছে যে বাই ইউরসেলফ তুমি যখন ভালো কাজ করবে সেটা শুধু তোমার মধ্যেই ফলটা দেখতে পাবা, কিন্তু সবাইকে মিলে যখন কোনো ভালো কাজ করার জন্য চেষ্টা করা হবে সেই ভালো কাজের যে স্পিরিট বা ভালো কাজের যে প্রভাব সমাজের মধ্যে সেটা আমরা দেখব যে সেই সীমা লঙ্ঘনকারীদের সংখ্যা সেখানে কমে যাবে এবং ভালো কাজ যারা করতে চায় তাদের সুযোগ সেখানে বেড়ে যাবে। সো প্রত্যেকটা ভালো কাজের জন্যই আসলে আমাদের এফোর্ট দিতে হবে, ব্যক্তিগত এফোর্টের সাথে সাথে আমাদের সমাজে বাকিদেরকে ইনভলভ করতে হবে, যার যতটুকু আছে সেটুকু নিয়েই যখন সবাই একসাথে কাজে লেগে যাবে তখন দেখা যাবে যে একটা সমাজের মধ্যে চেঞ্জ আসবেই। অনেকেই আছে চুপ করে বসে থাকতে পছন্দ করে, অনেকে আছে যে তার হাত খুলে না, তার দান করতে ভালো লাগে না, কিন্তু যখন একজন আরেকজনকে উৎসাহিত করবে তখন দেখা যাবে যে তাদের হাতও প্রসারিত হচ্ছে, তারও হচ্ছে তখন মানুষকে দান করা শুরু করে দিয়েছে। তো এরকমভাবে আসলে ভালো গুণগুলোর প্রসার করার জন্য একজন আরেকজনকে উৎসাহিত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মিসকিন সেই ব্যক্তি না বা অথবা গরিব বা দরিদ্র ব্যক্তি সেই ব্যক্তি না যে সে হচ্ছে একটা দুইটা খেজুর বা এক মুঠো দুই মুঠো খাবার এটার জন্য সে হচ্ছে মুখাপেক্ষী হয়ে থাকে। সো সে হচ্ছে সেরকম ব্যক্তি যে হচ্ছে অন্যদের কাছে
মানে কোনো কিছু চাইতে পারে না, অন্য কিছু চাইতে তার সম্মানে বাধে, অথবা তার অন্যকে তার দারিদ্রতার যে সুযোগ সেটা সে অন্যদের কাছ থেকে সে দারিদ্রতার সুযোগ নেয় না, বা তার দারিদ্রতাকে অন্যদের সামনে উন্মোচিত করতে তার লজ্জা বোধ হয়, এরকম লোকদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিসকিন। এবং 273 নম্বর আয়াতে সূরা বাকারাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন 273 নম্বর আয়াতটা তেলাওয়াত করে মিসকিনদের যে পরিচয় সেটা তিনি দিয়ে দিয়েছেন। তো এখানে আমরা দেখি যে মিসকিনরা যদিও তারা গরিব, যদিও অর্থ সম্পদের দিক থেকে তাদের মধ্যে লিমিটেশন রয়েছে, কিন্তু তারা সম্মানিত ব্যক্তি, কারণ তারা নিজেদের সম্মানকে নষ্ট করে অন্যের কাছে হাত পাততে যাচ্ছে না। এবং আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের মানুষদেরকে যারা হচ্ছে অভাবগ্রস্ত রয়েছে, কষ্টে রয়েছে, দারিদ্রতার মধ্যে রয়েছে, তাদেরকে সহযোগিতা করার জন্য বারবার তিনি উৎসাহিত করেছেন। কারো যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যা দূর করে দিতে বলেছেন। কারো যদি কেউ যদি কোনো কঠিন অবস্থার মধ্যে থাকে তার কঠিন অবস্থা থেকে তাকে উত্তোলনে সাহায্য করতে বলেছেন। কেউ যদি ঋণগ্রস্ত থাকে তাকে ঋণ থেকে মুক্ত করার জন্য তিনি সবাইকে আহ্বান করেছেন। কারো কোনো দোষ আছে সেই দোষটাকে তিনি গোপন করার জন্য বলেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মানুষকে তখনই হেল্প করবে বলেছেন যখন সে তার ভাইকে হেল্প করবে। তো এভাবে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে বারবার তার কথা দিয়ে আমাদেরকে এই শিক্ষাটাই দিয়ে দিয়েছেন যে উই আর নট অ্যালোন, যে আমি একা একাই জান্নাতে চলে যাব, বা আমি একা একাই ভালো কাজ করব, এই চিন্তা ভাবনা আমার মধ্যে যেন না থাকে। বরং আমরা যাতে সব সময় আমাদের আশেপাশে যারা রয়েছে, আমাদের সোসাইটিতে যারা রয়েছে, আমাদের পরিমণ্ডলের মধ্যে যারা রয়েছে তাদের কথা আমরা চিন্তা করি, তাদের কষ্ট দূর করার জন্য চেষ্টা করি, এবং শুধু নিজের চেষ্টা করা না, অন্যদেরকেও আমরা এ ব্যাপারে উৎসাহিত করি। বুখারী শরীফের হাদিসে এসেছে যে মুসলমানদের উদাহরণ বা ইমানদারদের উদাহরণ হচ্ছে এরকম যে তারা হচ্ছে তাদের ভালোবাসা, সহমর্মিতা, দয়া, এগুলোর ব্যাপারে যেন একটা বডির মতো, একটা দেহের মতো। যখন একটা অংশে ব্যথা পায় তখন সেই অংশের ব্যথার সাথে তাল মিলিয়ে পুরো শরীরটাই তখন ঘুমহীন হয়ে যায়, তখন জ্বরে আক্রান্ত হয়ে যায়, অর্থাৎ হোল বডি তখন সেটার সাথে রিঅ্যাক্ট করে। তো আমরা যদি আমাদের মুসলিম উম্মাকে এরকম একটা বডির মতো চিন্তা করি তাহলে দেখব যে একটা জায়গায় যখন একজন ভাই বা একজন বোন যখন সমস্যাগ্রস্ত হচ্ছে, অভাবগ্রস্ত হচ্ছে, তখন সেটা আমারও ফিল করার কথা। এবং যখন আমরা এটা ফিল করব তখনই বুঝতে পারবো যে ইমানদার হিসাবে আমি আসলে ইমানকে জাগরুক রাখতে পেরেছি, আমার ইমান ঘুমিয়ে নেই। মুসলিম শরীফে হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে উদ্দেশ্য করে বলছেন যে হে আয়েশা, আল্লাহ জেন্টেল, অর্থাৎ আল্লাহ হচ্ছেন বিনয়ী, তিনি হচ্ছে বিনয় পছন্দ করেন, নম্রতা পছন্দ করেন, এবং তিনি হচ্ছেন যারা হচ্ছে বিনয়ী তাদেরকে তিনি পুরস্কৃত করেন, এবং যারা হচ্ছে অন্যকে কষ্ট দেয়, অন্যের প্রতি রুক্ষ তা শো করে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না, তাদের জন্য কোনো পুরস্কার রাখেন নাই। তাহলে এই সমস্ত কিছুই আমাদের যে সহমর্মিতা, আমাদের অন্তর থেকে সেই সহমর্মিতাকে এখানে উৎসাহিত দেওয়া হচ্ছে যে আমরা একা না, বরং আমরা সবাই মিলেই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা, এবং সবাই মিলেই আল্লাহর পথে ভালো থাকার জন্য চেষ্টা করব। এখানে আমরা নোমান আলী খানের কথা জানি যে তার একটা কথা খুবই সুন্দর, তিনি বলেছেন যে যখন আল্লাহ হচ্ছে যারা হচ্ছে নিডি, যারা হচ্ছে অভাবী, তাদেরকে সাহায্য করার কথা বলেন টাকা দিয়ে, কাপড় চোপড় দিয়ে, অথবা হচ্ছে খাবার দিয়ে, সেখানে তিনি বলছেন না যে মিসকিনকে হেল্প করো, মিসকিনকে সহযোগিতা করো, বরং মিসকিনকে দান করো, এটার কথা তিনি বলছেন না। বরং তিনি এমনভাবে কথাগুলো বলেন যে এর মাধ্যমে আমরা জানতে পারি যে এটা হচ্ছে তাদের অধিকার, তাদের সে অধিকার, যে অধিকার রয়েছে সে অধিকারটাই আমরা আদায় করছি, সে অধিকারটাই আমরা তাদেরকে দিচ্ছি। এটা আমার পক্ষ থেকে খুব বড় কোনো মহানুভবতা হচ্ছে না, বা আমি খুব উঁচু মানের যাচ্ছি না, বরং আমি তার যে রাইট সে রাইটটাই আদায় করছি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে ওয়াজ করছেন যে আমি অন্যের অধিকার কতটুকু সুন্দরভাবে আদায় করার জন্য চেষ্টা করছি।